ছেলের স্কুলে রয়েছে গ্রিন ডে সেলিব্রেশন, মানে হচ্ছে ওখানে গ্রিন সব কিছু থিমের অনুষ্ঠান হবে, গ্রিন ড্রেস পরে যেতে হবে আর তার সাথে সাথে গ্রিন কালারের স্কুল টিফিন। গ্রিন ডে গ্রিন রেড কালারের থিমে হয় আর কি ওদের স্কুলে। তো বেশ ভালো লাগে, আমাদেরও ভীষণ ভালো লাগে, মজা লাগে। তো সেটা নিয়ে আমারও বেশ ইন্টারেস্ট থাকে যে কী গ্রিন কালারের নতুন খাবার এক্সপেরিমেন্ট করব। তো এই আর কি, যেহেতু আমরা ছোটোবেলাতে স্কুল টিফিনই নিয়ে যেতে হয়নি, কারণ গ্রামের স্কুলে পড়াশোনা করেছি, প্রাইমারিতেই ফার্স্ট পড়েছি, নার্সারি পড়িনি। প্রাইমারি আর তারপর তো স্কুল, তারপর মানে হায়ার এডুকেশন যা করেছি, মানে খুব একটা বেশি টিফিনের ব্যাপারটা ছিল না। তো আর যদিও বা 5 দিন টিফিন নিয়ে গিয়েছি, সেগুলো ওই পরোটা, আলু ভাজা, লুচি এইসব আর কি। তো বেশ ভালোই লাগে ওর জন্য এইসব বানাতে। আমি তো ভীষণ এনজয় করি। তো আগে 2বার দিয়েছিলাম ওকে গ্রিন কালারের লুচি, পরোটা এইসব। এইবারে ভাবলাম না, একটু পোলাও বানিয়ে দেখি কেমন হয়। পালক পনির থেকে কিছুটা ইন্সপায়ার হয়ে এই পোলাওটা বানিয়েছি, দারুণ খেতে হয়েছিল আর ভীষণ উপকারী। তো প্রথমে আমি একটা বড় বোলের মধ্যে কিছুটা বরফ জল নিয়েছি, আর এদিকে আর একটা কড়াইতে গ্যাসের আঁচ অন করে মানে ফুটন্ত গরম জল করে নিয়েছি। এরপর এখানে 200 গ্রামের মতো পালং শাক ভালোভাবে বেছে জলে ধুয়ে তারপর এই ফুটন্ত জলের মধ্যে 1 থেকে 2 মিনিট আমি ফুটিয়ে নেব। একবার জাস্ট বয়েল এসে গেলেই ঝটপট এটাকে তুলে ঠান্ডা জলের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে যদি আমি ব্লাঞ্চ করে নিই তাহলে প্রথমত মানে পালং শাকের মধ্যে কিছু যদি নোংরা বা কীটনাশক দেওয়া থাকে সেগুলো রিমুভ হয়ে যায়, আর তার সাথে সাথে কালারটা ভীষণ ব্রাইট আসে। এরপর এটাকে আমি অল্প একটু জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। পালং শাকের পিউরি বানিয়ে একটা সাইডে রেখে অন্য একটি কড়াইতে অল্প একটু সাদা তেল নিচ্ছি, আর তারপর নিচ্ছি ঘি। সাদা তেল এখানে অল্প একটু নিলাম, আর ঘিটা যাতে পুড়ে না যায় তাই জন্য তেলটার উপরে ঘিটা দিলাম। এরপর এখানে পনির নিয়েছি, সেটাকে ভালোভাবে একটু লালচে করে ভেজে নিচ্ছি হাই আঁচে 1 থেকে 2 মিনিট। তুলে নিয়ে একটা সাইডে রেখে এটা পিস পিস করে ছোটো টুকরোয় কেটে নেব। এখানে দিলাম কিছু রসুন কুচি, যে পরিমাণ ঘি তেল ছিল সেটাতেই, আর অল্প একটু গোটা জিরে। তার সাথে দিলাম ভাঙা কাজু কয়েকটা, আর তার সাথে দিলাম কয়েকটা কিশমিশ। গুড্ডু ভীষণ পছন্দ করে কিশমিশ, সেই জন্য ভিন্ন রান্নাতে আমি কিশমিশটা ব্যবহার করেই থাকি। এরপর দিলাম একটু তেজপাতা, আর যদি মানে পছন্দ থাকে তাহলে গোটা গরম মশলা দিতে পারেন, আমি আর দিলাম না। এরপর এখানে পালং শাকের পিউরিটা দিয়ে 2 থেকে 2.5 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম আঁচে। এখানে খেয়াল রাখতে হবে পালং শাক পেস্ট করার সময় খুব বেশি জল দিয়ে পেস্ট করা চলবে না। আমি এখানে থিক পালং শাক নিয়েছি 1 কাপ, আর সেই কারণে 2 কাপ নেব কুকড রাইস, আর তার সাথে এখানে স্বাদ বুঝে লবণটা দিচ্ছি। ভাত যখন আমি সেদ্ধ করেছিলাম তখনও লবণ ব্যবহার করেছিলাম, তাই বুঝে শুনে লবণটা দিতে হবে। পালং শাকটাকে আমি 2 থেকে 2.5 মিনিটের জন্যই কুক করব, যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। এর চেয়ে বেশি যদি কুক করি তাহলে ওর কালারটা চলে যাবে। এরপর একটু সামান্য চিনি দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য, আর দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। গোটা গরম মশলা দিলাম না, তার কারণ হচ্ছে মুখে লাগবে, বুঝতে পারা যাবে না সবুজ কালারের যেহেতু রাইসটা, তাই আমি এখানে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। প্রথমে যাতে কালারটা ফেড না হয়ে যায় তাই 1 কাপ কুকড রাইস দিয়েছিলাম। আমি এখানে বাসমতি চাল ভালোভাবে ধুয়ে লবণ আর ঘি দিয়ে সেদ্ধ করেছিলাম, আর চালটাকে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, যেভাবে নর্মালি আমরা ভাত বানাই। তারপর এখানে প্রথমে 1 কাপ দিয়েছিলাম, তারপর দেখলাম না একটু বেশি চটচটে হয়ে যাচ্ছে আর কালারটা ফেড হচ্ছে না, তখন আমি আরও 1 কাপ অল্প অল্প করে অ্যাড করেছি। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে নিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, আর তারপর এটাকে স্কুল টিফিনে প্যাক করে নিচ্ছি। এই 1 পট রাইস রেসিপিটা কিন্তু যে কোনো সময় আইডিয়াল। হঠাৎ করে যদি টাইম হাতে কম থাকে লাঞ্চে বানিয়ে নিতে পারেন, বা অফিসের টিফিনে, স্কুলের টিফিনে এটা কিন্তু দেওয়া যাবে। এর মধ্যে সব পুষ্টিগুণ রয়েছে, হাই কোয়ালিটির কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ঘি থেকে আর ড্রাই ফ্রুটস থেকে, আর তার সাথে পালং শাক থেকে ভিটামিনস, মিনারেল সহ ফাইবার, সব কিছু কিন্তু একটা খাবারের মধ্যে রয়েছে। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আপনার কেমন লাগে কমেন্টে জানাবেন একবার বানিয়ে। টাটা।